শিক্ষার্থীদের শুধু পাঠ্য বই নয়, প্রযুক্তির অগ্রগতি সম্পর্কেও জানতে হবে। এবং চকবাজার থানা থেকে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের শুধু পাঠ্য বই নয়, প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে গভীরভাবে জানতে হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এ.এম. সরওয়ার উদ্দিন চৌধুরী। গতকাল সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের এক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। ৮ দিনব্যাপী এই টেক ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ডক্টর আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মঞ্জারে খোরশেদ আলম। এছাড়া বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং টেক ফেস্ট 2025 অর্গানাইজিং কমিটির কনভেনার মোহাম্মদ শামসুল আলম, আইআইইউসির বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা থেকে মোহাম্মদ ওহিদুর রহমান নামে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে থানার ব্যারাকের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে তার সহকর্মী পুলিশ সদস্যরা। সহকর্মীরা জানান, ডিউটি শেষে সকালে বাথরুমে গোসল করতে যান ওহিদুর, কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি বাথরুম থেকে বের না হওয়ায় সহকর্মীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওহিদুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন তারা। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাঙ্গুনিয়ার দলীয় নেতাকর্মীরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এ উপলক্ষে গতকাল দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি শোক র্যালি রাউজানের গহিরায় অবস্থিত সালাউদ্দিন কাদের চৌধুরীর মাজার জিয়ারত করে। মাজার প্রাঙ্গণে পৌঁছে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় বক্তারা দেশের রাজনীতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং চট্টগ্রামের মানুষের কল্যাণে সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন। দক্ষিণ এশিয়ার লৌহ মানব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শ্রদ্ধা জানিয়েছেন রাউজানের ডাবুয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। গতকাল রাতে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল মিয়া, আরিফ উদ্দিন, এরশাদ চৌধুরী, যুবদল নেতা আব্দুল শুক্কুর, কাজী জাহাঙ্গীর আলম সহ অনেকে। এর আগে একই দিন সকালে গহিরায় অবস্থিত মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাউজান উপজেলা বিএনপি নেতা কামাল মিয়া, এরশাদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম সহ অন্যান্যরা। যারা লাশ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবে, তাদেরকে আপনারা কুটির সাথে এক একটা করে বাদ দেবেন। যেই হোক সে চাঁদাবাজ। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা দীর্ঘাপাড় ইউনিয়নের 4 ও 5 নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি এবং বিএনপির 31 দফা রাষ্ট্র সংস্কারের লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল দীর্ঘাপাড় ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেনের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দীর্ঘাপাড় ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 4 আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। গতকাল সীতাকুণ্ড উপজেলার 8 নম্বর সোনাইছড়ি 7 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। একে খান মোড় থেকে সীতাকুণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় 40 কিলোমিটার জুড়ে প্রায় লক্ষাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন। কর্মসূচিতে বিএনপি নেতা মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজিমুদ্দৌলা, মোহাম্মদ গিয়াসুল তসলিম চৌধুরী সহ অনেকে।
চট্টগ্রাম ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের প্রত্যয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে জয়ী করার আহ্বান জানান বক্তারা। এ সময় একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা। মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুশিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই প্রতিপাদ্যে চট্টগ্রামের ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের 10 বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফটিকছড়ি বিবির হাটের একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে আলোকিত জীবন গড়ে তুলতে হলে দেশে যুগ উপযোগী মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনায় একটি সুনির্দিষ্ট জাতীয় শিক্ষানীতির গুরুত্ব অপরিহার্য। চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান অ্যান্ড মিনি ট্রাক মালিক গ্রুপের অভিষেক অনুষ্ঠান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম অফিসার্স ক্লাব হল রুমে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল মাবুদ তালুকদার ও মোহাম্মদ শাহজাহানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, আব্দুল মাবুদ তালুকদার, আহসান উল্লাহ চৌধুরী, এম এ মুসা বাবলু সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল গাউসিয়া কমিটি হাটহাজারী ধলই ইউনিয়ন কাটিরহাট শাখার আয়োজনে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ভাইস চ্যান্সেলর ডক্টর জাহিদ হুসাইন শরীফ, চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর জালাল উদ্দিন আজহারি সহ অনেকে উপস্থিত ছিলেন। বিতরণকালে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষা গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান বক্তারা। আহ্বান করছি। চট্টগ্রামের হাটহাজারীতে গাউসুল আজম মাইজ ভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 2025-এর আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল আঞ্জুমানে মোত্তাবে ইনে গাউসে মাইজ ভান্ডারী হাটহাজারী উপজেলা কার্যকরী সংসদের আয়োজনে দিনব্যাপী এ অডিশনে অংশ নেন 250 জন প্রতিযোগী। এ সময় তেলাওয়াত ও মুখস্থ কুরআনের গুণগত মূল্যায়নের ভিত্তিতে 30 জনকে ইয়েস কার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী, সৈয়দ ইমদাদুল হক, সৈয়দ ইরফানুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে অডিশনের পাশাপাশি আয়োজন করা হয় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, যেখানে শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেয়। চট্টগ্রামে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাধীন লিও জেলা 315B4 বাংলাদেশের সাবেক লিও জেলা সভাপতি ও প্রাক্তন লিওদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। এক্স লিও প্রেসিডেন্ট ফোরামের উদ্যোগে লিও জেলা প্রাক্তন সভাপতি ও ফোরামের সভাপতি কামরুল ইসলাম পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর 315B4 এর লায়ন মোসলে উদ্দিন অপু। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর মঞ্জুর আলম মঞ্জু, এ কাইয়ুম চৌধুরী, শ্রী প্রকাশ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমর ফারুক ইউসুফ, ক্যাবিনেট সচিব আবু মোর্শেদ, গাজী মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শিক্ষার্থীদের শুধু পাঠ্য বই নয়, প্রযুক্তির অগ্রগতি সম্পর্কেও জানতে হবে। এবং চকবাজার থানা থেকে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।